একজন পুলিশ কর্মকর্তার পায়ের সাথে বাড়ি খেয়ে আমি নিচে পড়ে যাই এবং যখন ওঠার চেষ্টা করি তখন ওঠার আগে আমার পায়ের মধ্যে দুজন পুলিশ কর্মকর্তা এসে বাড়ি মারে। পিছন থেকে আমাকে ঘিরে ধরে কয়েকজন পুলিশ সদস্য বেধড়ক পিটাতে থাকেন। মানে এক প্রকার একটা বলাই যায় তারা টার্গেটকৃতভাবে সাংবাদিকদের গায়ে হাত তুলেছে। ইভেন আমার তখন গলায় প্রেস কার্ড থাকা সত্ত্বেও তিনি তখন এইভাবেই বেধড়কভাবে মারতে থাকেন। যে মসজিদের ভেতর থেকে দুইজন ব্যক্তিকে টেনে বাইরে নিয়ে আসা হয় এবং বেধড়কভাবে তাদেরকে মারা হয় এবং সেই দৃশ্যটা যখন আমরা উপস্থাপনা করতে যাই তখন কিন্তু তারা উল্টো আমাদের দিকে এসে ঠিক আমার পায়ে কিন্তু সেই তারা লাঠি মারে এবং গাড়ি বন্ধ হয়ে গেছে, আমরা পায়ে হেঁটে যাওয়ার জন্য রওনা দিয়েছি। তারপরও পুলিশ কোনো কথা শুনে না, পুলিশ তাদের উপরে অতর্কিতভাবে হামলা চালিয়েছে এবং গাড়ি থেকে নামিয়ে তাদের উপরে কিন্তু হামলা চালানো হয়েছে। যখন গণমাধ্যম কর্মী যে সকল ভাইরা ছিলেন ফুটেজ ধারণ করতে গিয়েছে তখন ওই সাংবাদিকদের উপরে অতর্কিতভাবে তারা হামলা চালিয়েছে। লাইভে বলেছিলাম যে নারীদের উপরেও লাঠিচার্জ করা হচ্ছে বা পুলিশ লাঠিচার্জ করছে নারীদের উপরে, এরকম একটা বাক্য বলার কারণে হচ্ছে পুলিশ আমার উপরে অ্যাগ্রেসিভ হয় এবং সাথে সাথেই হচ্ছে যে আমার উপরে আঘাত করে। তো প্রথম আঘাতে হচ্ছে আমার হাতের আঙুলের উপরে পড়ে, আর পরবর্তীতে আবার যে আঘাত করে সেখানে আমার ফোনের উপর পড়ে, ফোনটা নিচে পড়ে যায়। তো যখন আমি হচ্ছে ফোন নিচে থেকে ওঠাতে যাচ্ছিলাম, নিচু হয়ে যায়, তখন পেছন থেকে প্রায় 4 থেকে 5 জন পুলিশ হচ্ছে আমার উপরে আঘাত করে। গতকাল মনে হচ্ছে যে পুলিশ নেমেছিল সাংবাদিকদেরকে পেটানোর জন্য, সাংবাদিকদেরকে নিয়ে তাদের মনে হয় ব্যাপক পরিমাণে ক্ষোভ ছিল। যখন ডিসি মাসুদ ভাইয়ের সামনে বসে এই ধরনের ঘটনা ঘটে তিনি একদম চুপ করে থাকলেন, কোনো কথাই বললেন না। এটা আসলে তো মানার মতো কোনো ব্যাপার না। অত্যন্ত দুঃখের সাথে বলতে হচ্ছে যাদের কথা ছিল সাধারণ নাগরিকের নিরাপত্তা দেওয়া, যাদের কথা ছিল আমাদের নিরাপত্তা দেওয়া, তাদের হাতেই আমাদের আসলে হামলার শিকার হতে হচ্ছে। এটা আসলে অত্যন্ত দুঃখের একটা ব্যাপার। আমি একটু বলে রাখি, মূলত আমি যখন ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ জাবের যখন 5 মিনিটের আলটিমেটাম দিলেন ঠিক সেই সময় আমি লাইভে ছিলাম। আলটিমেটামের পরপরই কিন্তু ব্যারিকেড ভেঙে প্রবেশ করার ফলে কিন্তু পুলিশের সাথে যখন ধাওয়া পাল্টা ধাওয়া চলে ঠিক সেই সময় আমি একদমই মাঝখানে পড়ে যাই এবং সে সময় আমি একজন পুলিশ কর্মকর্তার পায়ের সাথে বাড়ি খেয়ে আমি নিচে পড়ে যাই এবং যখন ওঠার চেষ্টা করি তখন ওঠার আগে আমার পায়ের মধ্যে দুজন পুলিশ কর্মকর্তা এসে বাড়ি মারে এবং আমি তাৎক্ষণিক উপরে ওঠার পর তাদের কাছে প্রশ্ন করি যে কেন আপনারা গণমাধ্যমের গায়ে কেন হাত তুলছেন, আমার দোষটা কি, আমি আমার দোষটা জানতে চাই। তবে তাৎক্ষণিক সেই পুলিশ কর্মকর্তা আমার প্রশ্নের জবাব না দিয়ে তিনি তাৎক্ষণিক সেই স্থানটি ত্যাগ করেন এবং আমি উঠে বেশ কিছুক্ষণ তার পেছনে যাওয়ার পরেও তিনি আমাকে আসলে পাত্তা দেন না। এর পরে আমি দেখেছি যে আরও বেশ কিছু আমার সাংবাদিক বড় ভাই এবং সাংবাদিক বন্ধুদের উপরে কিন্তু আক্রমণ করেছে পুলিশ সদস্যরা। আমার আসলে ধারণা হচ্ছে এটি আসলে একটি পরিকল্পিত ধারণা, কেননা এর আগে আমরা কখনো দেখিনি এভাবে সাংবাদিকদের ওপরে এত অতর্কিতভাবে নির্যাতন করা হয়েছে। গতকাল মনে হচ্ছে যে পুলিশ নেমেছিল সাংবাদিকদেরকে পেটানোর জন্য, সাংবাদিকদেরকে নিয়ে তাদের মনে হয় ব্যাপক পরিমাণে ক্ষোভ ছিল, এমনটাই কিন্তু আমরা দেখেছিলাম। এবং আমি বলতে চাই মূলত আসলে গণমাধ্যমের দৃষ্টি দিয়েই কিন্তু আপনারা পুরো বিশ্বটিকে দেখেন। গণমাধ্যমের কণ্ঠস্বরকে যদি রুখে দেওয়ার চেষ্টা করেন তাহলে এটি কিন্তু রাষ্ট্রের জন্য কোনো ভালো মেসেজ নিয়ে আসবে না। আমি বলতে চাই যারা কিনা গণমাধ্যমের দৃষ্টিকে অন্ধ করে দিতে চাচ্ছেন, যারা কিনা গণমাধ্যমকে অন্ধ করে দিতে চাচ্ছেন, তারা মনে রাখবেন গণমাধ্যম অন্ধ হয়ে গেলে আপনারাও কিন্তু অন্ধকারে আচ্ছন্ন হয়ে যাবেন, আপনারাও কিন্তু দেখতে পারবেন না। সব মিলিয়ে আমি আসলে এটাই বলতে চাচ্ছিলাম যে আমাদের উপরে এই হামলার আসলে তীব্র নিন্দা জানাই এবং একটি সুষ্ঠু বিচার করা হোক এবং পরবর্তীতে যেন কোনো সংবাদকর্মীর উপর এভাবে হামলা না করা হয় সেজন্য আমি আসলে কর্তৃপক্ষের কাছে একটি দাবি জানাচ্ছি। এবং যদি এভাবে বারংবার সাংবাদিকদের উপরে হামলা করা হয়, সাংবাদিকদেরকে রুখে দেওয়া হয়, তাহলে হয়তোবা আর কোনো সাংবাদিক জন্ম নেওয়ার সাহস করবে না এই বাংলাদেশে। তো যখন তারা ভিতরে ঢোকে তখন হচ্ছে পুলিশ প্রথমেই তাদেরকে থামানোর জন্য জলকামান নিক্ষেপ করে এবং একে একে সাউন্ড গ্রেনেড সবশেষ লাঠিচার্জ করে। তো লাঠিচার্জ করে যারা সামনের দিকে ছিল তাদেরকে পেছনের দিকে হটিয়ে দিয়েছে এবং পরবর্তীতে আমরা দেখতে পাই যে যমুনার ভেতর থেকে একটা অংশ মিছিল নিয়ে আবার আসতেছে। তো ওখানে নারী সদস্যরা ছিল, পুরুষ সদস্যরাও ছিল, তাদের উপরেও পুলিশ এক পর্যায়ে হচ্ছে লাঠিচার্জ করে। তো তাদের যখন লাঠিচার্জ করে সেটা আমি লাইভে দেখাচ্ছিলাম এবং সেখানে নারী কর্মী যারা ছিল তাদের উপরেও লাঠিচার্জ করা হয়। তো এটা আমি লাইভে বলেছিলাম যে নারীদের উপরেও লাঠিচার্জ করা হচ্ছে বা পুলিশ লাঠিচার্জ করছে নারীদের উপরে, এরকম একটা বাক্য বলার কারণে হচ্ছে পুলিশ আমার উপরে অ্যাগ্রেসিভ হয় এবং হচ্ছে সজোরে সাথে সাথেই হচ্ছে যে আমার উপরে আঘাত করে। তো প্রথম আঘাতে হচ্ছে আমার হাতের আঙুলের উপরে পড়ে, আর পরবর্তীতে আবার যে আঘাত করে সেখানে আমার ফোনের উপর পড়ে, ফোনটা নিচে পড়ে যায়। তো যখন আমি হচ্ছে ফোন নিচে থেকে ওঠাতে যাচ্ছিলাম, নিচু হয়ে যায়, তখন পেছন থেকে প্রায় 4 থেকে 5 জন পুলিশ হচ্ছে আমার উপরে আঘাত করে। এটা গেল একটা। এরপরে কিছু সময় পর ডিসি মাসুদ ভাই আসে ঘটনাস্থলে, একদম হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনের যে প্রবেশপথ ওখানে। তো ওনাকে দেখা মাত্র আমরা বেশ কয়েকজন গণমাধ্যম কর্মী তার কাছে যাই যে ভাই পুলিশ আমাদের উপরে হামলা করা শুরু করছে এবং সেটা ইন্টেনশনালি তারা করছে, দেখে শুনে বুঝে তারপরেই করছে। সো এটা বলার পরে মাসুদ ভাই ওইভাবে আসলে কোনো রেসপন্স করেননি। এর আগে যত সময় যতবারই এই ধরনের ঘটনা ঘটছে মাসুদ ভাইকে জানিয়েছি, তিনি রেসপন্স করেননি, এরকম ঘটনা আসলে খুবই কম। কিন্তু গতকালকে তিনি কোনো রেসপন্স করেননি।
এবং তিনি থাকা অবস্থায় আরেকজন পুলিশ সদস্য আমাদেরকে গলা ধাক্কা দিয়ে ওখান থেকে বের করে দেওয়ার চেষ্টা করছিল, আমাকে সহ আরও বেশ কয়েকজনকে। সংবাদ সংগ্রহকালে আমার যে সকল সহকর্মী ভাই যারা রয়েছেন তাদের উপরে অতর্কিতভাবে হামলা চালিয়েছে। হামলা চালানোর মূল কারণটা ছিল সাধারণ পাবলিককে যখন পুলিশ লাঠিচার্জ শুরু করেছে, অনেকে বলেছে আমরা কোনো আন্দোলনের লোক না, গাড়ি বন্ধ হয়ে গেছে, আমরা পায়ে হেঁটে যাওয়ার জন্য রওনা দিয়েছি। তারপরও পুলিশ কোনো কথা শোনে না, পুলিশ তাদের উপরে অতর্কিতভাবে হামলা চালিয়েছে এবং গাড়ি থেকে নামিয়ে তাদের উপরে কিন্তু হামলা চালানো হয়েছে। এর পাশাপাশি যখন গণমাধ্যম কর্মী যে সকল ভাইরা ছিলেন ফুটেজ ধারণ করতে গিয়েছে, তখন ওই সাংবাদিকদের উপরে অতর্কিতভাবে তারা হামলা চালিয়েছে। আমরা দেখেছি যে মোটরযানের যে দোকানগুলো আছে সেই দোকানের ভিতরে ঢুকে যায় এবং সেখানে এক কর্মচারী ভিডিও করার অপরাধে তাকে বেধড়ক পিটায় এবং একই সাথে তার মোবাইল চেক করে তার ভিডিওটা ডিলিট করে। ঠিক সেই মুহূর্তে আমি এক পুলিশ কর্মকর্তা জাহিদ তাকে আসলে প্রশ্ন করি যে এই যে ভিডিও ডিলিট করলেন, এই ভিডিও ডিলিট আসলে আপনি করতে পারেন কিনা বা তার ফোন আপনি চেক করতে পারেন কিনা, এই এখতিয়ার আসলে আইনগতভাবে আপনাকে দেওয়া হয়েছে কিনা, একই সাথে তাকে যে মারা হলো সে যে তার দোকানের ভেতর থেকে ভিডিও করলো এই এখতিয়ারও কি আপনার আছে কিনা। তিনি তখন সাথে সাথে ওইখানে যারা গণমাধ্যম কর্মী ছিল তাদেরকে সব কয়টাকে সরায়ে দিয়ে তিনি সামনে এগিয়ে যান এবং এগিয়ে যে পিছন থেকে আমাকে ঘিরে ধরে কয়েকজন পুলিশ সদস্য বেধড়ক পিটাতে থাকেন। মানে এক প্রকার একটা বলাই যায় যে আমার এই প্রশ্নের কারণে আসলে তারা টার্গেটকৃতভাবে বাংলা মোটরের সাংবাদিকদের গায়ে হাত তুলেছে, ইভেন আমার গায়ে হাত তুলেছে। আমার তখন গলায় প্রেস কার্ড থাকা সত্ত্বেও তিনি তখন এইভাবেই বেধড়কভাবে মারতে থাকেন। যে মসজিদের ভেতর থেকে দুইজন ব্যক্তিকে টেনে বাইরে নিয়ে আসা হয় এবং বেধড়কভাবে তাদেরকে মারা হয় এবং সেই দৃশ্যটা যখন আমরা উপস্থাপনা করতে যাই তখন কিন্তু তারা উল্টো আমাদের দিকে এসে ঠিক আমার পায়ে কিন্তু সেই তারা লাঠি মারে এবং আমাদের দেশের পত্রের মোট 3 জন কর্মী কিন্তু আহত হয়েছেন এবং আরও অন্যান্য যেসব মিডিয়া স্ট্রিম রয়েছে সেসব মিডিয়া স্ট্রিমের আরও অনেকেই কিন্তু আহত হয়েছেন গতকালকের।